আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হচ্ছে ৪৩তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। নির্বাচনের প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৬৬.৫১%। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও ফিলিপিন্সের মধ্যে সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধ, বহুত্ববাদী নীতি এবং আর্থিক সর্বজনীনতার উপর দাঁড়িয়ে রয়েছে। শ্রীলঙ্কায় আজ সাধারণ নির্বাচন। কুমামাতো মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের পিভি সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ 16-এ কানাডার মিশেল লির মুখোমুখি হচ্ছেন। আজ সেই বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হচ্ছে ৪৩তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা IITF। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ১৪ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। এবারের বাণিজ্য মেলার মূল ভাবনা ২০৪৭ সালে বিকশিত ভারত। এবারের মেলার ফোকাস স্টেট হল ঝাড়খণ্ড, অংশীদার রাজ্য বিহার ও উত্তরপ্রদেশ। বহুল প্রতীক্ষিত এই আন্তর্জাতিক মেলায় অংশ নিচ্ছে চীন, মিশর, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী সহ ১১টি দেশ। ১৮ তারিখ পর্যন্ত প্রথম ৫ দিন মেলায় ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কর্মকাণ্ড চলবে। এরপর ২৭শে নভেম্বর পর্যন্ত তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধে ৭:৩০ পর্যন্ত। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার পশ্চিমবঙ্গ সরকারের ১৭টি দপ্তর অংশ নিচ্ছে। রাজ্যের জন্য বরাদ্দ ৩০৪ বর্গমিটার জায়গায় তৈরি সুদৃশ্য প্যাভিলিয়নে শিল্প, সংস্কৃতি, পর্যটন, গ্রামোন্নয়ন, আদিবাসী উন্নয়নের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্মকে তুলে ধরা হবে। ঝাড়খণ্ডে প্রথম পর্যায়ে নির্বাচন শেষে দ্বিতীয় পর্বের জন্য প্রচার জোরদার হয়েছে। এ মাসের ২০ তারিখ এই পর্যায়ের ভোট। এনডিএ এবং আইএনডিআইএ জোটের নেতৃবৃন্দ আজ রাজ্যের বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেবেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গিরিডি, কান্ডে এবং বোকারোয়ে ৩টি জনসভা করবেন। অপর প্রবীণ বিজেপি নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ধানবাদ, বোকারো এবং বারমোয় র্যালিতে অংশ নেবেন। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আজ দেওঘর, দুমকা ও বোকারোয় জনসভা করার কথা রয়েছে। আরজেডি, আজসু এবং বাম দলগুলির নেতৃবৃন্দ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার করবেন। গণনা ২৩শে নভেম্বর। এদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৬৬.৫১%। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৬.০২% ভোট পড়েছে সেরাইকেল্লা খারসোয়ান আসনে। ১৫টি জেলা ৪৩টি আসনে গতকালের ভোট গ্রহণ পর্ব ছিল মোটের ওপর শান্তিপূর্ণ। এর সঙ্গেই 10টি রাজ্যের 31টি বিধানসভা কেন্দ্র এবং কেরালার ওয়ায়নার সংসদীয় আসনে উপনির্বাচনে ভোট নেওয়া হয়। এর মধ্যে রয়েছে রাজস্থানের ৭, পশ্চিমবঙ্গের ৬, আসামের ৫, বিহারের ৪, কর্ণাটকের ৩, মধ্যপ্রদেশের ২ এবং ছত্তিশগড়, গুজরাট, কেরালা ও মেঘালয়ের ১টি করে আসন। পশ্চিমবঙ্গের ৫ জেলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গড়ে ভোট পড়েছে প্রায় ৭১%। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৬% ভোট পড়েছে উত্তর ২৪ পরগনার হারোয়া কেন্দ্রে। তালডাংরায় ৭৫.২০, মেদিনীপুরে ৭২%-এর বেশি, সিতাইয়ে ৭১.২৫, মাদারিহাটে ৬৫, নৈহাটিতে ৬৪%-এর কিছু বেশি ভোট পড়েছে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান এখন তুঙ্গে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ছত্রপতি সম্ভাজিনগর, পানভেল এবং মুম্বাইয়ে 3টি জনসভা করবেন। ধারাশিব, সোলাপুর ও সাংলিতে জনসভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। অন্যদিকে লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ নন্দুরবার ও নান্দেদে নির্বাচনী প্রচারে যোগ দেবেন। ইগতপুরী ও পুনেতে প্রচার সারবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। পুনের বিভিন্ন কেন্দ্রে প্রচারে নামছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে। ছত্রপতি সম্ভাজিনগর এবং অহল্যানগরে প্রচারের কর্মসূচি রয়েছে। প্রশাসন বিচার ব্যবস্থার কাজ করতে পারে না বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে। অভিযুক্তদের সম্পত্তি নষ্ট করা প্রসঙ্গে এই রায় দিয়েছে আদালত। বুলডোজার দিয়ে অভিযুক্তদের সম্পত্তি ভেঙে দেওয়া নিয়ে একাধিক আবেদনের প্রসঙ্গে সর্বোচ্চ আদালত জানিয়েছে, বিনা অনুমতিতে কর্তৃপক্ষ এই কাজ করতে পারে না। আইনের শাসন হল গণতান্ত্রিক সরকারের ভিত্তি। প্রশাসনের এই কাজ ক্ষমতার পৃথকীকরণের নীতিকে খর্ব করে। 2 সদস্যের বেঞ্চ সারা ভারতের জন্য বেআইনি সম্পত্তি ধ্বংসের বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। শীর্ষ আদালত বলেছে, কারণ দর্শানোর
বসানোর আগাম নোটিশ ছাড়া কোনো সম্পত্তি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া যাবে না। অভিযুক্তকে তাঁর বক্তব্য পেশ করার জন্য ব্যক্তিগতভাবে শুনানির সুযোগ দিতে হবে এবং তা রেকর্ড করে রাখতে হবে। নির্দেশিকায় সম্পত্তি ভাঙার প্রক্রিয়াকে রেকর্ড ও সংরক্ষণ করে তা জেলা শাসককে প্রদানের কথা বলা হয়েছে। ডিজিটাল পোর্টালে সেগুলি তোলার আদেশও দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের বিভিন্ন রেল স্টেশনে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। বিহারের দ্বারভাঙ্গা থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শ্রী মোদী এই জনৌষধি কেন্দ্র সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। রেল স্টেশনে যাত্রীদের প্রয়োজনে এই সব কেন্দ্রগুলি থেকে সুলভ মূল্যে সহজেই ওষুধ পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত ও ফিলিপিন্সের মধ্যে সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধ, বহুত্ববাদী নীতি এবং আর্থিক সর্বজনীনতার উপর দাঁড়িয়ে রয়েছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মন্তব্য করেছেন। নতুন দিল্লিতে গতকাল ভারত ফিলিপিন্স কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আইন, রীতিনীতি এবং নিয়মকানুনের মর্যাদা ধরে রাখতে উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ। গত কয়েক বছরে দুদেশের সম্পর্কের উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস এক্ষেত্রে দিশা নির্ধারণ করেছেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাও জোরদার হয়েছে বলে তিনি জানান। শ্রী জয়শঙ্কর আরও বলেন, ভারত ফিলিপিন্স সম্পর্ক অ্যাক্ট ইস্ট বা পূবে তাকাও নীতির সঙ্গে সম্পৃক্ত। দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ লোগো প্রকাশ করা হয়। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জার্মানি প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে তাদের সহযোগিতা আরও প্রসারিত করতে পারে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে জার্মানির জাতীয় দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ২০২৪ সালে ভারত জার্মান বৈজ্ঞানিক সহযোগিতার ৫০তম বার্ষিকী। অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা স্বাভাবিকভাবেই ভারত জার্মানি সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। শ্রীলঙ্কায় আজ সাধারণ নির্বাচন। রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ১,৭০,০০,০০০ বেশি ভোটার ৮,৮০০ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। ভোট নেওয়া হবে ২২৫টি সংসদীয় আসনের জন্য। নিজেদের সংস্কার কর্মসূচি বজায় রাখার ক্ষেত্রে এই নির্বাচনকে লিটমাস টেস্ট হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। বর্তমান শাসক দলকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে চলেছে সাজিদ প্রেমাদাসার সামাগি জানা বালাওয়েগায়া দল এবং প্রাক্তন রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের নতুন ডেমোক্রেটিক ফ্রন্ট। বিভিন্ন আর্থিক চ্যালেঞ্জ, যা খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে আরও তীব্র হয়েছে এবং আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কঠিন শর্তে সহায়তা দেন, এই নির্বাচনে মানুষকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবে কিনা সেদিকে চোখ রয়েছে সকলের। পঞ্চায়েতি রাজ মন্ত্রক আজ নতুন দিল্লিতে অর্থ কমিশনারদের একদিনের সম্মেলনের আয়োজন করবে। সম্মেলনের মূল ভাবনা উন্নয়নের লক্ষ্যে ক্ষমতা হস্তান্তর। ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে অনুষ্ঠেয় এই সম্মেলনে রাজ্য অর্থ কমিশনের ভূমিকা এবং স্থানীয় গ্রামীণ সংস্থাগুলির কার্যকর তহবিল বন্টন নিয়ে আলোচনা হবে। ভারতীয় নৌবাহিনী এ মাসের ২১ ও ২২ তারিখ চতুর্থ উপকূলীয় প্রতিরক্ষা মহড়া সি ভিজিল ২৪-এর আয়োজন করবে। দুদিনের এই মহড়ায় ৬টি মন্ত্রক এবং ২১টি সংস্থা অংশ নেবে। উপকূলবর্তী এলাকায় বন্দর, তৈলকূপ, কেবল ল্যান্ডিং পয়েন্টের মতো সম্পদ রক্ষায় বর্তমান ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে এটি সহায়ক হবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। কলকাতায় আজ প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। কুমামাতো মাস্টার্স ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 16-এর ম্যাচে কানাডার মিশেল লিড মুখোমুখি হচ্ছেন। এর আগে গতকাল অষ্টম বাছাই থাইল্যান্ডের বুসানাং ওম বাং রুংফানকে ২১-১২, ২১-৮ ব্যবধানে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে ওঠেন সিন্ধু। ২০২৪-এর এটিপি ফাইনালে ভারত অস্ট্রেলীয় জুটি রোহান বোপান্না ও ম্যাথু এবডেন দ্বিতীয় ম্যাচে হেরে গেছেন। গতকাল বব ব্রায়ান গ্রুপের দ্বিতীয় ম্যাচে তারা শীর্ষ বাছাই এল সালভাদোরের মার্সেলো আরেভালো এবং ক্রোয়েশিয়ার মেট পেভিক জুটির কাছে ৭-৫, ৬-৩ হেরে যান। এর ফলে বোপান্না এবডেন জুটির সেমিফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়ল। যদি তারা আগামীকাল পরের ম্যাচে জার্মান জুটি কেভিন ক্রাউটস ও টিম পোয়েটসকে ভালো ব্যবধানে হারাতে পারেন, তবেই তাদের শীর্ষ ৪-এ যাওয়ার সম্ভাবনা থাকবে। সেঞ্চুরিয়ানে গতকাল ভারত দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়ে ৪ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ এগিয়ে গেছে। প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে ২১৯ রান সংগ্রহ করে। এরপর দক্ষিণ আফ্রিকার ইনিংস ৭ উইকেটে ২০৮ রানে থেমে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হচ্ছে ৪৩তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। খবর শেষ হলো।